নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো লাউ দিয়ে চিংড়ি। আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় সেই রেসিপিটা আজকে তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটার সাথে থেকো। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর লাউ কেটেছি, আর আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেল যখন ভালোভাবে গরম হয়ে আসবে, এরপর ফোড়নে দিয়ে দেবো বেশ খানিকটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ভালোভাবে হয়ে আসবে, দিয়ে দেবো কেটে রাখা আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। আলু কিছুক্ষণ ভাজা করার পর একে একে মশলাগুলো দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আবার আলুর সাথে খানিকক্ষণ ভাজা ভাজা করব। তো দেখো এখানে একে একে আমি প্রতিটা মশলাই দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে আলুর সাথে ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর দিয়ে দেবো বেশ খানিকটা আদা বাটা। তো আমরা লাউয়ের মধ্যে পেঁয়াজ ব্যবহার করি না, সেই কারণে আদা বাটার পরিমাণটা বেশি করে দিয়েছি। তো আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু সময় ধরেই কষাতে হবে মশলাটা, আর গ্যাসের ফ্লেমটাও লো রাখতে হবে, নইলে মশলা নিচে পুড়ে যাবে। তো দেখো এখানে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দেব ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব, কারণ চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরোয়। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ ভাজা ভাজা করব। তো দেখো এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা লাউ। তো লাউটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব, কেন লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো দেখো এখানে আমি লাউটা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে মশলার সাথে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা হাই রাখবো, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, আর যেই জলটা বেরোবে তাতেই লাউ আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে বন্ধুরা আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, আর এই দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এই পুরোটা জল ভালো করে টানিয়ে নিতে হবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হাই ফ্লেমে ভালো করে লাউটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে লাউ আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা। ধনেপাতা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রেখে দিলেই লাউ চিংড়ি একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।